নমস্কার বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। চলুন দেরি না করে রেসিপিটা বানিয়ে ফেলি। আমি নিয়েছি এখানে গলদা চিংড়ি, মিডিয়াম সাইজের 750 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছটা আমি কেটে নেব। আমি কাঁচি দিয়ে চিংড়ি মাছের সুরগুলো কেটে নিয়েছি। এবার মাথার কাছটাও কেটে নেব, কেননা ময়লা চিংড়ি মাছের মাথার ভেতরেই আছে। দেখুন এভাবে মাথাটা আমি কেটে নিচ্ছি, নিয়ে ভেতর থেকে ময়লাটা বের করে নেব। এবার কাঁচি দিয়ে চিংড়ি মাছের মাজাটাও এরম করে কেটে নেব। দেখুন এতেও ময়লা আছে, আমি ময়লাটা বের করে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে সব মাছগুলো। এবার আমি ভালো করে ধুয়ে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এবার একটা প্যান নিয়েছি, প্যানে আমি কেটে রাখা পেঁয়াজটা ভেজে নেব। এতে একটা টমেটো কেটে দিয়ে দেব, আর কিছু কাজু দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। দেখুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি। এটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এটা এবার ঠান্ডা করে আমি মিক্সিতে এটা পিষে নেব। এটা আমি 2 চামচ এতে আমি দই দিয়ে দিয়েছি, টক দই দিয়ে এটা আমি মিক্সিতে পিষে নিয়েছি। দেখুন এইভাবে। এবার ওই নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো আমি প্যানে ভেজে নেব। দু পিঠেই আমি ভেজে নেব। আর চিংড়ি মাছের পাগুলো আমি রেখে দিয়েছিলাম, যেগুলো বড় ছিল সেগুলো বাকি আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। দু পিঠেই আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নেব। এবার আমি এতে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, লং আর এলাচ, আর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। এটা আমি নেড়ে নিয়ে এবার ওই মিক্সিতে যে মশলাটা আমি পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নেব। এবার এতে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ, আর দিয়ে দেব মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি আমি। এবার ভালো করে কষে নিয়ে এতে আমি দিয়ে দেব নুন, আবারও একটু কষে নেব আমি। দিয়ে এবার এতে দিয়ে দেব নারকেলের দুধ। এবার এটা ফুটে উঠলে এতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার এটা আমি চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিট মতো। 5 মিনিট পরে এটাকে আবার একটু নাড়িয়ে নেব। আবার এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছি। দেখুন ঝোলটা আমার ঘন হয়ে এসছে। এবার এতে দিয়ে দেব গরম মশলা আর একটু ঘি। দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।